হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাকিব হাসান শুভ, সাকিব শুভস ওয়ার্ল্ড আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝখানে চলে এসেছি। আসলে ইদানিং দেশের যে পরিস্থিতি এবং এবং দেশের প্রাকৃতিক যে দুর্যোগ সবকিছু মিলিয়ে আসলে রেগুলার আপনাদের মাঝখানে ব্লগ নিয়ে আসা হচ্ছে না আমার। তারপরেও বিভিন্ন রকম ঝামেলা, টেনশন, পারিবারিক চাপ এবং ব্যক্তিগত কিছু কাজের জন্য আসলে আমি এতটাই ব্যস্ত যে আসলে ব্লগ নিয়ে আপনাদের মাঝখানে আসা হচ্ছে না। তো কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি। আপনাদের জন্য আমার মন কাঁদে। আপনাদের মাঝখানে আসতে আমার খুব ইচ্ছা করে, কিন্তু আসলে আসা হয়ে ওঠে না। তো এখন থেকে আশা করি যে রেগুলার আপনাদের মাঝখানে আসবো। হয়তো প্রত্যেকদিন না পারি, সপ্তাহে ২-১ দিন আপনাদের মাঝখানে আসার খুব চেষ্টা করব। তো আপনারা যারা আমার চ্যানেলটা দেখেন, ভিডিওগুলো দেখেন, আমাকে আদেশ উপদেশ দেন এবং আমাকে সাবস্ক্রাইব করছেন, তারা সবসময় আমার পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, সবকিছুতে আমার পাশে থাকবেন। এবং আমার কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে সাবস্ক্রাইব কম, ভিউজ কম, আমি অনেক ছোট, আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, তাহলে আমি আপনাদের মাঝখানে থাকতে উৎসাহিত হব এবং আপনাদের মাঝখানে আমি থাকবো এবং ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। তো এই যে আমাদের এখন যে বন্যার পরিস্থিতি, চারিদিকে দেখছেন এই যে পানি, এই যে পানি, পোলাপানি পানির ভিতরে মজা করতেছে। এটা হচ্ছে আমার বাসার সামনের রাস্তা। আসলে আমাদের কুমিল্লাতে বন্যা হইতেছে, এখন সবাই কম বেশ জানতেছেন। যদিও ক্লিপগুলো অনেকদিন আগের, তার মাঝখানে আমি ঢাকা গিয়েছিলাম। প্রথম দিকে যে ক্লিপটা দেখছেন আপনারা, এটা ঢাকা। তারপরে মাঝখানে আমি বন্যার একটা ক্লিপ ঢুকালাম। তো বন্যার ক্লিপটা ঢুকানোর কারণ হচ্ছে এই যে আসলে আমরা চতুর্দিক দিয়ে আমরা খুব কষ্টে আছি, খুব খারাপ আছি, যে আসলে আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এখন খুব খারাপ। এখন আবার দেশের বন্যা, তো তার উপরে আবার এখন দেশের যে বন্যার পরিস্থিতি, আসলে সবকিছু মিলিয়ে আমাদের মানে চতুর্দিকের যে হিসাবটা, আসলে আমাদের বাংলাদেশটা ভালো নাই ভাই। এটাই হচ্ছে, আমাদের কুমিল্লাটাও ভালো নেই। সবকিছু মিলিয়ে আসলে ভাই জীবনটা আসলে ব্যাপারচাক হয়ে গেছে। তো আমি ঢাকা যাচ্ছি, এটা হচ্ছে ঢাকা যাওয়ার রাস্তা। তো এখন আছি আমরা সেই ঐতিহ্যবাহী মেঘনা গোমতী সেতুতে। কিনা বলে আপনার, আমাদের বাংলাদেশের ৩টা বড় নদী, তার ভিতরে পদ্মা, মেঘনা, যমুনা। তো আমরা যখন ঢাকা যাই কুমিল্লা থেকে, তখন আমাদের মেঘনা পার হয়ে ঢাকা যেতে হয়। তো সবচেয়ে ভালো একটা ব্যাপার হচ্ছে, মেঘনার একটা অংশ আমাদের আমাদের কুমিল্লাতেই পড়ছে। আর মেঘনা গোমতী সেতু আর মেঘনা সেতু দুইটা মিলিয়ে হচ্ছে মেঘনা সেতু। তো মেঘনা সেতুর এই যে প্রথম যেটা মেঘনা গোমতী সেতু, এটাই সবচেয়ে দীর্ঘতম সেতু। আর যেটা মেঘনা সেতু, এটা তো গোমতী নদীর উপরে, আর যেটা মেঘনার উপরে সেই সেতুটা তো একটু সাইজে ছোট, কিন্তু এটা অনেক উঁচু। তো যাক, কিনা বলে, আমাদের দেশের 3টা বড় নদীতে 3টা বড় সেতু আছে। একটা আছে পদ্মা সেতু, একটা হচ্ছে যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু যেটাকে বলা হয়, আর এটা হচ্ছে মেঘনা সেতু। তো সব কিছু মিলিয়ে হচ্ছে মেঘনা নদীর আশেপাশটা এবং এই যে চর এলাকাটা আসলে অনেক সুন্দর। আপনার কিনা বলে, এই যে এখন আমরা যে সেতুটাতে আছি, কিনা বলে, এটা এটা পার হইলে অনেকটা রাস্তা হচ্ছে চর এলাকা, এটাকে চর অঞ্চল বলে। কিন্তু চর অঞ্চল হলেও কিনা বলে আপনার এখানে পরিবেশটা খুবই সুন্দর, আর রাস্তাঘাটও খুবই প্রশস্ত। এটা ঢাকা চট্টগ্রাম সড়ক ডাবল লেন হওয়ার আগ থেকেই এটা অনেক প্রশস্ত। তো যাই হোক, এই যে আশা করছি আমরা এখন মেঘনা সেতুতে আমরা আছি। মেঘনা সেতুতে দুপাশে হচ্ছে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রি, সিমেন্টের ফ্যাক্টরি। হ্যাঁ, আপনার হোলসিম সিমেন্ট আছে, তারপর আপনার ফ্রেশ সিমেন্ট আছে, তারপরেই ঠিক আছে আপনার মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এমজিআই যেটা আর কি, ফ্রেশ পানি, এগুলো আর কি, ওই ফ্রেশের কোম্পানি আর কি। তো যাই হোক, আমরা দেখতে দেখতে ঢাকা চলে আসলাম। এটা হচ্ছে ঢাকাতে আসছি মূলত আমার একটা কাজে। যেহেতু জানেন আমি মোটামুটি একটু ট্রাভেলসের কাজে একটু জড়িত আছি, প্লাস হচ্ছে আমি মানুষের কিছু কিছু কাজ করে দিই। তো সেই কারণে আমি একটু ঢাকাতে আসছি। তো ঢাকাতে আমি এই বিল্ডিংটাতে আসছি, যে আপনার কাজ কুড়িলে একটা কাজে, একজনের একটা কাজে আসছি। তো আসলে সব কিছু মিলিয়ে সবার জন্য আমি করার চেষ্টা করি, যে যেটাই বলে, যে যারটুকু হেল্প চায় তাকে আমি হেল্প করার চেষ্টা করি। তো কাজ শেষ করে আমরা বেরিয়ে গেলাম। ওই ভিতরের ছবিটা আপনাদেরকে আর দেখালাম না, ফুটেজ আপনাদেরকে দেখালাম না। এখন আসি আমি যমুনা ফিউচার পার্কের সামনে। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, আপনারা সবাই জানেন, চিনেন। এটা হচ্ছে আমার সেই প্রিয় জায়গা। জীবনের অনেকগুলো বছর এখানে আমরা আড্ডা দিছি, সময় কাটাইছি বন্ধুবান্ধব মিলে। যখন আমি কিমজনে পড়তাম, তখন আমরা কলেজের পরে বিকেলবেলা সবাই মিলে এখানে বসে আড্ডা দিতাম। তো যমুনাতে যাব তার আগে আমি টিকিট কাউন্টারে গেলাম, টিকিট কাটলাম। টিকিট কেটে বসুন্ধরা গেটে এসে আমি লাঞ্চ করলাম। বাস অনেক দেরিতে, 4:30টায় বাস। তাই কিনা বলে আমি আগে
টিকিটটা কনফার্ম করলাম, কনফার্ম করে এখন লাঞ্চ করার পরে দেখি আমার হাতে প্রায় 1 ঘন্টার উপরে সময় আছে। তো ভাবলাম যমুনাটা একটা ঠো মেরে আসি। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পরে যমুনার এখান দিয়ে, বসুন্ধরার এখান দিয়ে একটা গেট খুলে দিছে, এখন দেখি আরও একটা গেট খোলা। মানে বসুন্ধরা এখান দিয়ে যমুনার এখন দুইটা গেট খোলা। তো সামনের দরজা দিয়ে না ঢুকে পেছনের এই দরজাটা, মানে বসুন্ধরার দিকে প্রথম যে গেটটা, ছোট গেটটা, এটা দিয়ে ঢুকলাম। তো ঢুকার সময় দেখলাম যে আসলে যমুনা এখন আগের মতো না, অনেক কিছু পরিবর্তন হচ্ছে। যমুনার এই সেটগুলোতে যে খালি জায়গাগুলো ছিল, এগুলোতে এখন অনেক কাজ চলতেছে, অনেক কিছু হচ্ছে। এই যে এটা হচ্ছে যমুনা টিভি, সেই ফেমাস যমুনা টিভি এবং যুগান্তর পত্রিকার অফিস, যেটা আপনার আমূল পরিবর্তন হয়ে গেছে এখন, এবং সারা দেশের মানুষের কাছে অনেক পরিচিত হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মাঠে থাকার জন্য। আসলে নিরপেক্ষভাবে মাঠে থেকে তারা তাদের নাম কামিয়েছে, এবং তারা এখন খুব সুন্দর এবং মানে খুব ভালোভাবে তাদের কার্যক্রম করতেছে। তো এই হচ্ছে যে পার্কিং প্লেসটা, এখানে আগে বাইক পার্কিং করতে, এখন আর বাইক পার্কিং করে না, কেন সেটা জানি না। এখানে সাইকেল পার্কিং করা আছে, এই যে আপনার কিনা বলে পার্কিং করতে এখানে আমরা বসতাম। তো এখন আর এখানে কেউ বসেও না। এই যে পরিবর্তনগুলা, এরপরে আপনার কি যে বলবো, এখন আগে আইবেক ছিল না যমুনার নিচে, এখন আইবেক সেন্টার দিয়ে দিছে যমুনার নিচে। আসলে ব্যাপারগুলো আসলে এখন আইবেক সেন্টারের কারণে অনেক মানুষ হয়, অনেক ভিড় হয়, মানুষ এখানে ভিসা পাসপোর্ট সাবমিট করে। এই হচ্ছে যমুনা। আমি ভিতরে প্রবেশ করলাম এবং আপনার ভিতরে আমি ঘুরে ঘুরে দেখতেছি যমুনা, আপনাদেরকে সাথে নিয়ে দেখাচ্ছি। এখন অনেক পরিবর্তন, অনেক দোকান ছিল না, এখন আসছে। আগে এত মানে জমজম, মানে এত দোকানপাট অনেক কম ছিল, এখন অনেক দোকানপাট আসছে। আপনার এই কিনা বলে অনেক ভালো ভালো দোকান আসছে, ভালো ভালো ব্র্যান্ডের দোকান আসছে, অনেক বড় বড় দোকান হয়েছে। তো নিচে আবার আপনার কিনা বলে ওই যে বললাম না, যেখানে আমরা বসতাম ওইখানে বাইক পার্কিং করতে দেয় না। তারপর আপনার এক পাশে একটা ব্যাংকের কাজ হইতেছে, আরেক পাশে একটা হোটেলের কাজ, তো এটা আগের থেকে চলমান, এখনও চলতেছে। আসলে পরিবর্তনগুলা, কিছু পরিবর্তন ভালো লাগছে দেখে, আবার কিছু পরিবর্তন ততটা ভালো লাগে নাই। তারপরেও তার জন্য যমুনার জন্য শুভকামনা রইল সবসময়। হ্যাঁ, তো এখন আর আমাদের মতো যারা বসে আড্ডা দিতাম, তারা এখন আর এখানে বসে মেবি আড্ডা দেয় না, মনে হচ্ছে আর কি আমার কাছে। এখন অনেক পরিবর্তন, বললাম না। তো এই যে একই যে একটা দোকান কাজ চলতেছে, নতুন করে শুরু হবে। তো সব কিছু দেখে আমার কাছে খারাপ লাগে নাই, ভালোই লাগছে। রাইডগুলা মেবি চলে না এখন আর। আগে তো রাইডগুলা চলতো, তাই না? এখন মেবি রাইডগুলা চলে না, রাইডগুলা বন্ধ। আমি কিছুদিন আগেও যখন একবার গেছিলাম, তখন এটার ভিতরে মানে প্রবেশ করি নাই, তবে খেয়াল করলাম যে রাইডগুলাও চলে না। আজকে যখন গেলাম তখন অনেকক্ষণ ছিলাম, খেয়াল করলাম যে কোনো রাইড চলতেছে না। এই হচ্ছে যমুনার ফিউচার পার্কের ভিতরের অংশ। তো অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করার পরে একটু নিচে গেলাম, নিচে গিয়ে নিচের যে শপগুলো আছে এগুলো একটু দেখলাম, আর বেসমেন্টে কিছু দোকান আছে এগুলো দেখলাম, আইব্যাগটা একটু দেখে আসলাম। সব কিছু মিলিয়ে আসলে ভিজিটটা খুব ভালো ছিল। কিনা বলে অনেকদিন পর, তাও আবার সোলোভাবে গেলাম। আসলে সাথে দুই একটা বন্ধু বান্ধব থাকলে হয়তো আরও বেশি মজা হতো। যাই হোক, এখন বিদায়ের পালা, বের হয়ে যাচ্ছে। আপনার বসুন্ধরার দিকের যে আগের যে পকেট গেটটা ছিল, যেটা বন্ধ ছিল, ওপেন হয়েছে, এটা দিয়ে এখন বেরোচ্ছি। এই যে এটা হচ্ছে তার রাস্তা। আহা, কি সুন্দর! আগে কত এই রাস্তাটার উপর দিয়ে আমরা হাঁটতাম। এটা কিন্তু গ্লাসের, বুঝছেন? এখন নিচে তো দেখা যায় না, আগে কিন্তু নিচেও দেখা যেত। তো আসলে এই হচ্ছে সেই জায়গাটা। এখানে এসে দাঁড়াইতামও আমরা, আড্ডা দিতাম, ছবি টবি তুলতাম, অনেক সময় চাটাও খাইতাম, ভিতর থেকে কফি কাপে করে নিয়ে এসে এখানে দাঁড়াই খাইতাম। এই গেটটা অনেক দিন বন্ধ ছিল, বসুন্ধরার মালিক এই গেটটাকে বন্ধ করে দিছিল, যাক এখন তো এটা ওপেন হয়েছে, এবং এই গেটটার নাম মনে হয় আবু সাইদ গেট দিছে। হ্যাঁ, তো যাই হোক, বিদায় খুব খারাপ জিনিস, বিদায় দিতে ইচ্ছা করে না, তবে আপনার যেতে চাই তবু চলে যেতে হয়, এরকম একটা কথা আছে না? তাই এখন চলে যাচ্ছি। তো চলে আসলাম বাস কাউন্টারে।
তো বাস কাউন্টারে আসার পরে বাসের মানে কাউন্টারের লোক বললো একটু বসেন, বাস আসতেছে। 10 মিনিট পরে বাস চলে আসলো। এই যে হচ্ছে বাস, ডাবল ডেকার এসি বাস, সরি ডাবল ডেকার আপনার স্লিপিং বাস। ভিতরের সিটগুলা খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে ভিতরের সিটগুলা, হ্যাঁ, এক সাইডে একটা, এক সাইডে দুইটার উপর হচ্ছে স্লিপার কোচ। তাই হোক, এত সুন্দর বাস দিয়ে কুমিল্লা আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।